শীত আসে নাই, কিন্তু তারপরেও ঠোঁটটা কেমন ড্রাই 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 লাগে। সকালে কাজ করার সময় এত টানাটানি করে ভালো লাগে না। এর মধ্যে হয়েছে যে সর্দির চোটে নাক বন্ধ, গলা চুলকাইতেছে, নাক ভিতর থেকে খিঁচতেছে, এই চলতেছে জীবনে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঢাকায় আমার ভিডিওতে স্বাগত। আজকে আরেকটা দিন শুরু হলো খুব ঝকঝকে রোদ দিয়ে, খুবই ঝকঝকে রোদ। চোখ খোলা যাচ্ছে না রোদের দিকে, খুব ঝকঝকে রোদ। তীব্রতাটা দেখতে পারবেন, কোথা থেকে দেখেন দেখতে পারবেন। প্রচণ্ড রোদ, মানে এই নিচে পা দেওয়া যাচ্ছে না, এত বড়। আমার ছেলের কাজ দেখেন, এখানে একটা টাকা লাগায় রাখছে, টাকার গাছ বানাইল। আজকে মাঠ খালি, ও মাই গুডনেস, একেবারে মাঠ খালি। কারণ এই রোদে বাচ্চারাও খেলছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাচ্চাদের যে সঠিক বুঝ দিছে, নাহলে এই গরমেও খেলতে থাকে। আমার হেল্পিং হ্যান্ডটা আইসা পড়লেও মনে করেন কাপড়গুলো ধুয়ে দিলে আমার কাপড়গুলো শুকিয়ে যেত। এখন রান্না টান্না শুরু করব। ডাল কমপ্লিট হয়ে গেছে, ভাতও হওয়ার পথে। রান্না পাকঘরে যাইতে ইচ্ছে করে না, গরমের কথা চিন্তা করলেই জীবন শেষ হয়ে যায়। সবাইকে আমার এই ক্যাকটাস ফুলের শুভেচ্ছা রইল। নাক দিয়ে অনর্গল পানি পড়তেছে, এই অবস্থায় কাজ করতে ইচ্ছে করে না, অনর্গল পানি পড়তেছে। চশমাটা নিয়ে নেই, চশমা ছাড়া কিছু দেখতে পারি না। দেখতে পারি এবারে তেমন একটু নিখুঁতভাবে মাছটা বানাইতে হইব, তো বেগুনটা বানাতে হইব, চশমাটা পরে নেই। ঘরের কিছু জায়গা থাকে যেটা আমার মনে হয় কোনো দিনই পরিষ্কার করা সম্ভব না, ওইটা হচ্ছে আমার ওয়ার্ড্রোবের উপরটা। প্রতি বাসায় আপনি মনে করেন 18 ঘন্টার বেশি জায়গায় এরকম ক্লিন রাখতে পারবেন না, এটা হয়ে যাবে। এখানে সব জরুরি জিনিস, লোশন, ব্যথার ওষুধ, ক্রিম, আংটির বক্স, কানের ইয়ের বক্স, এগুলো একটু মানে যেগুলো আমার এই ঘরে আসার পর লাগে ওইগুলাই। তসবিও লাগে। এই তো আর ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া তো আমার বাইরে যাওয়া চলবেই না, এগুলো মিলিয়েই আর কি। ঘর পরিষ্কারের কাজ অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। এখন ভাত রান্না করবো, ভাত তো চুলায় আছে, বাকিটা দেখেন। চুলায় ভাত, ডাল হয়ে গেছে। এই জায়গাটা খুব মেসি হয়ে আছে, সব এলোমেলো। রান্না করতে থাকবো আর গুছাতে থাকবো। মাছ, এটা হচ্ছে চাপ, এটাকে মশলায় ম্যারিনেট করব। এটা বের করলাম, কলিজি বের করলাম, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। ডিপ ফ্রিজটা বন্ধ করতে হবে, অনেক কাজ। আর তরকারি মশলা কষাইতেছি আমি এখন। এখানে বেগুন, আলু, টমেটো কেটে দিচ্ছি, এক এক করে দিতে থাকবো। এখনকার পেঁয়াজগুলো একদম গলে না, পেঁয়াজগুলো নিয়েছি অশান্তি আসছি, পেঁয়াজগুলো গলে না, পেঁয়াজগুলো এক গালাইতে হয়। মাংস এগুলো তো মনে করেন যে আমি দাগানি করে ব্লেন্ডার করে নেব, ব্লেন্ডার করে নেয়। মশলা কষাতে আমি মাছটা বানিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, ঝোল কিন্তু বেশি নাই, পুরোটাই ঠোসা। তারপর আমি ধনে পাতা দিয়ে দেবো।
আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাংসের চাপ রেডি করব। আমি মাংসকে ছেঁচে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, দারচিনি এলাচ, তারপর যে জয়ফল, জয়ত্রী আর কি পেঁয়াজ, অনেক কিছু মশলা দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ডার করে নিয়েছি। কিন্তু টক দই নাই দেখে টক দই রাতে বা সন্ধ্যায় যখন আনবো তখন দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। ও আদা রসুন, খালি টক দই ছাড়া বাকি যা যা দেওয়া সবই দিয়েছি। আমি এটার সাথে আলাদা দালচিনি এলাচি অ্যাড করেছি এবং তেজপাতাও দেব। এইভাবে রেখে দেবো। একেবারে রাতের বেলা ভাজবো, এখন আর না। অনেক গরম, অনেক গরম, তাও একটু বাতাস ছাড়ছে। ঘরের বাতি বন্ধ করে বেলকুনির বাতি দিয়ে রাখছি। আকাশটা খুব সুন্দর লাগতেছে দেখতে। ঘরের বাতি অন্ধকার, ঘর অন্ধকার করে রেখে দিয়েছে। অনেক সময় অনেকে বলে যে ঘরের বাতি বন্ধ রাখলে নাকি ঘর ঠান্ডা হয়ে যায়। আসলে কতটুকু সত্যি তা জানি না, তবে আমার কাছে মনে হয় যে আসলেই ঠান্ডা হয়ে যায়। আর নাকের সর্দি হয়ে মনে করেন যা ইচ্ছা তাই অবস্থা। নাক ছিঁড়ে গেছে, নাক ফুল খুলে রেখে দিছি, কারণ নাক ফুল পড়া সম্ভব না, কারণ বারবার নাক ইয়ে করতে হইতেছে, মুছতে হইতেছে। এখন ঘরটার অন্ধকার করে বসে আছি, বেলকুনির আলোতেই চলতেছে। এখন একটু রেস্ট নেব, বিকালে নাচতে একটু পরে, সন্ধ্যা নাচতে একটু পরে আবার দেখা হচ্ছে। করে রেখেছিলাম টক দই আনার পর, সন্ধ্যার পর টক দই দিয়ে রেখেছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। হোটেল স্টাইলে ভাজবো। প্রতিবার আমি মাংস ভাজার ক্ষেত্রে কী করি, একটু সিদ্ধ করে নেই, সিদ্ধ করে পানিটা টানায় নেই, কিন্তু এবার আর তা করছি না। এবার পুরোপুরি এখন একটু ঢেকে ছোটো করে বের করতে হবে। এটা থেকে কিন্তু অলরেডি কাবাবের ফ্লেভারটা আসতেছে, এটা থেকে কাবাবের ফ্লেভারটা আসছে। তো সর্দি হইতেছে, এখন জাম্বুরা নিয়ে বসছি। ভাত টাত খাওয়া শেষ, ভাত খাইনি, পরোটা খাইছি মাংস ভাজা দিয়ে। তো সবারই ভাত খাওয়া শেষ, সব কাজ আজকের জন্য কমপ্লিট, মাফ করে দিস আল্লাহ আজকের জন্য। এখন জাম্বুরা নিয়ে বসছি, লবণ দিয়ে দেখি খায়া যদি ভালো লাগে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ঢাকায় আমার সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।